আমাদের হাতে কম সময় থাকলে এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু কম সময়ে অনেক লোভনীয়, অনেক মজাদার। ছোটরা খুবই পছন্দ করে। আর ছোটরা কিন্তু সবসময় একই টিফিন পছন্দ করে না। অনেকেই বলে রুটি পরোটা মানে ফ্রোজেন করে রেখে দিলে হয়তো ভালো হয়, কিন্তু বাচ্চারা কিন্তু এক টিফিন খেতে চায় না। এভাবে বার্গার তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। ভিতরে বার্গারে যা যা দেওয়া দরকার সেগুলো দিয়ে নিলে অসম্ভব মজার হয়। আর একদম সহজভাবে বানিয়েছি, দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণে। আসুন দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খুবই ভালো লাগবে। এখানে একটা ডিম মানে আলাদা করে নিলাম কুসুমটা, আর এখানে বেশি ডিম দিতে হবে না, একটা দিলেই হবে। তারপর এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। এটা 4 চামচে দিলে কিন্তু 4 টেবিল চামচ হয়ে যাবে। একটু মিষ্টি মিষ্টি করে বানালে খেতে ভালো লাগে। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর এখানে হাফ কাপ কুসুম গরম জল দিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ ইস্ট পাউডার দিয়ে নিলাম, ড্রাই ইস্ট। তারপরে এটা ভালোভাবে গুলিয়ে নিলাম। আর কুসুম গরম জল দিয়েছি, খুব বেশি গরম দিলে কিন্তু ইস্টটা মানে ফুলতে চাইবে না পরে। তারপরে এখানে এই কাপে আমি 3 কাপ আটা দিয়ে নেব। প্রথম 2 কাপ দিলাম, তারপর 3 কাপ। আর এই কাপের আমি মানে 1 কাপ জল দিয়েছি। যে কোনো কাপ বাটি মেনশনটা ঠিক রাখলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে। যে কোনো কাপে 1 কাপ জল দিলে সেখানে 2.5 কাপের মতো আটা লাগবে, বা 3 কাপও লাগতে পারে কাপের অনুযায়ী। তারপরে এভাবে একটু আটা অল্প অল্প করে দিয়ে মেখে নিলাম। এখানে আর অন্য কোনো উপকরণ দেওয়ার লাগবে না। তবে পুরো ডোটা কিন্তু পারফেক্ট করে বানালে যে কোনো রুটির ক্ষেত্রে ভালো হবে। কতক্ষণ বেক করতে হবে এটাও ভালোভাবে প্রসেসটা জানলে কিন্তু ভালোই হবে। আগের পজিশনে মানে তেল দিলে তেলটা কিন্তু ওই রুটিটা আমি এভাবেই তেল দিয়ে নিই, খুব ভালো হয়। তারপরে এখানে আমি হাতে একটু তেল দিয়ে আর এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। মাখা আমার এই তো হয়ে গেছে। আর এখানে ডোটা কিন্তু অনেক সফট, তেল দেওয়ার কারণে হাতে লেগে যাচ্ছে না। হাতটা পরিষ্কার করে নিয়ে তারপর আবারও মেখে নিলাম। এখানে একটা মানে এভাবে কন্টেনারে আমি রেস্টে রেখে দিচ্ছি, তাহলে এক্সট্রা কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি এখানে এই কন্টেনারে দিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। হাওয়া না পাস হলে কিন্তু 30 মিনিটের বেশি লাগে না। যাদের সময় বেশি চাইলে 1 ঘন্টা রেখে দিতে পারেন। আর একটু রোদ্দুরের জায়গায় রাখলে কিন্তু আরও কম সময়ে ফুলে উঠবে। আর ফুলে ওঠার পরে কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু পারফেক্ট হবে না। তো দেখুন ফুলে ওঠার পরে আমি ভালোভাবে হাতে তেল লাগিয়ে নিয়ে এভাবে আগে মানে বোল থেকে ছাড়িয়ে নিলাম। তারপর এভাবে স্ট্যান্ডে দিয়ে নিচ্ছি একটা। এটা একটু মানে চিটচিটে হয়ে থাকে আর নরম যেহেতু, তো লেগে তো যাবে। ভালোভাবে হাতে তেল লাগিয়ে তুলে নিলাম। আর এখানে বোর্ডের ওপরে দিয়ে নিচ্ছি। বোর্ডের ওপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে আর লেগে যাবে না নিচের দিক থেকে। তারপর এভাবে ডলে ডলে একটু মেখে নিলাম। এটা জাস্ট 1 মিনিটের মতো মেখে নিলে হবে, খুব বেশি মাখার দরকার নেই, জাস্ট হাওয়াটা বার করে নিতে হবে। তো দেখুন হাওয়াটা ভালোভাবে বার করে নিয়েছি। এভাবে একটু লম্বা করে একটা শেপ দিয়ে নিলাম। তারপর একটা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। চাইলে কিন্তু হাত দিয়েও কেটে নিতে পারেন, তো এটা হাত দিয়ে কাটলে লেগে যায় যেহেতু নরম নরম ডোটা তৈরি করা হয়েছে। তারপরে আমি এখানে মানে ছোট ছোট ভাগ করে সমান সমান করে 4টে তৈরি করে নিলাম। এবারে এভাবে একটু রুটি বেলে নিচ্ছি। আজকে একটু অন্যরকমভাবে বানাবো, ভিতরে অনেকগুলো লেয়ার পড়ে, এভাবে খেতেও ভালো লাগে আর বাচ্চারা খুবই পছন্দ করে। দেখুন রুটি করে নিয়েছি একটা বড় সাইজের। রুটিটা আমার বেলা হয়ে গেছে, তেল লাগিয়ে নিয়ে বেলে নিলাম। তারপরে আমি এখানে এর মধ্যে কিছু দেবো না, জাস্ট এভাবে ফোল্ড করে নেব। একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এভাবে ফোল্ড করে নিলে কিন্তু ভিতরে অনেকগুলো লেয়ার পড়ে, খেতেও ভালো লাগে, দেখতেও তো অনেক লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তারপরে এভাবে দিয়ে দিলাম মানে ভাঁজ ভাঁজ করে। আর এবারে ঘুরিয়ে এভাবে গোল করে নেব। চাইলে এভাবে লম্বা করেও বানাতে পারেন যদি প্লেটে বানান বা অন্য কিছুতে। আমি তো বাটিতে বানাবো, ওই জন্য আমি এভাবে গোল করে শেপ দিয়ে নিলাম। দেখুন এভাবে একটু জাস্ট চেপে দিলে হবে। তো সবগুলো আমার এভাবে বানানো হয়ে গেছে। আর ওদিকে আমি বাটি নিয়েছি 4টে। বাটিতে আমি কিন্তু ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। আর বাটিতে তেল ব্রাশ করে নিলে মোল্ড আউট করার সময় কোনো রকম অসুবিধা হয় না, হালকা হাতে টান দিলে উঠে আসে। তারপরে এই দিয়ে নিলাম, সবগুলো এভাবে বাটিতে দিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে এই যে কন্টেনারের মধ্যে সবগুলো আমি বসিয়ে রেখে দিচ্ছি। দেখুন আবারও আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। কন্টেনারের মধ্যে রাখলে কিন্তু কম সময়ে ফুলে উঠবে, বা এখানে ভালোভাবে ঢাকা দিলে কিন্তু কম সময়ে ফুলে উঠবে। তো আমার এটাই পারফেক্ট মনে হয়েছিল। তারপরে এভাবে আমি 20 মিনিট রেস্টে রাখার পরে দেখুন ফুলে একদম বাটিটা ভরে গেছে, অনেক বেশি ফুলে গেছে। তারপর এখানে একটা ডিমের যে কুসুমটা রেখেছিলাম সেটা এখন ব্রাশ করে নিচ্ছি। এখানে অন্য কিছুও মেশাইনি, জাস্ট শুধু কুসুমই মেশাচ্ছি, মানে ফেটিয়ে নিলাম। নিয়ে এভাবে প্রতিটা মানে বাটিতে একটু ব্রাশ করে নিচ্ছি। এ থেকে ওপরের কালারটা বেশ ভালো লাগে দেখতে। সবগুলো কুসুম ব্রাশ আমার হয়ে গেছে। এখন দেখুন মানে ওপর থেকে একটু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। আর যেহেতু বনরুটির মতো, বনরুটিতে সাধারণত সাদা তিল দেওয়া থাকে, খেতেও ভালো লাগে। তো
তো তারপরে এভাবে দেখুন এভাবে দিয়ে নিলাম সবগুলো। এখন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়ে গেছে, এখানে একটা প্লেট বসিয়ে দিয়ে এভাবে বসিয়ে নিচ্ছি। প্রথমে 4টে বসিয়েছিলাম, তারপর জুড়ে যাচ্ছে বলে 3টে প্রথমে দিলাম, তারপরে আবারও একটা করে নিলাম। 3টে দিয়েছি, আমি এখানে 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। এখানে চাইলে কম বেশি হলে কম বেশি করে মানে টাইমটা লাগবে। ওপর থেকে কালার আসলে দেখলেই বুঝতে পারবেন যে রেডি হয়ে গেছে। আমি একটু ছাড়িয়ে নিলাম, নিয়ে দেখাচ্ছি জাস্ট কতটা নরম তুলতুলে হয়েছে আর অনেক বেশি সফট। দেখুন এখানে সবগুলো আমি এবার ছাড়িয়ে নিলাম। এটা কিন্তু অনেক বেশি গরম, আমি ধরতে পারছিলাম না। তারপর তুলে নিয়ে এখানে আলাদা জায়গায় রেখে আমি দেখাচ্ছি যে এটা কিন্তু এখনও গরম, জাস্ট আমি টিপে দেখাতে পাচ্ছি না। একটু ছাড়িয়ে নিলে বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। আর এই যে ছিঁড়ে ছিঁড়ে গেছে, এগুলো এত বেশি ফুলেছে ওপরে ঢাকনাতে লেগে এগুলো ছিঁড়ে গেছে। অবশ্যই অনুরোধ করছি এভাবে ট্রাই করে দেখবেন, সকলের পারফেক্ট হবে। আর ভিডিওটা কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকার অনুরোধ করছি। আর দেখুন একটু ছাড়িয়ে নিই তাহলে বুঝতে পারবেন। আর এটা কিন্তু অনেক বেশি নরম ছিল, ওই জন্য কানার মানে বেশি ফুলে গেছে, ওই জন্য কানার দিকে আবার একটু নেমে গেছে। একটু সাবধানে তুলে নিচ্ছি, যেহেতু তেল ব্রাশ করা আছে কোনো রকম অসুবিধা হবে না। আর যে ভাঁজ ফোল্ড করেছিলাম ওই জন্য ভিতরতে ওই ভাঁজটা খুলে খুলে আসছে। দেখুন অসম্ভব মজার হয়েছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাচ্চাদের কিন্তু এভাবে দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। স্কুল টিফিনে বলুন আর সকালের জলখাবারে দুধ রুটিতে বলুন, বড়রা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। আর ঘরে যদি এত স্বাস্থ্যকরভাবে এত মজার রেসিপি বানানো যায়, যে কোনো কারো ভালো লাগবে। প্লিজ ভিডিওতে একটা লাইক করে যাবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলের মানে সাবস্ক্রাইব করে আর পাশের অল অপশানটা ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে।